যদি পিআর পদ্ধতি হয় তাহলে তারা এই 4%-এর জন্য 12টা সিট পাচ্ছে পার্লামেন্টে। এটাও কারো যদি 8% এরকম ভোট থাকে সারা বাংলাদেশ হিসেব করে হয়তো বা তার আসন ভিত্তিক নির্বাচনে হয়তো 2টো বা 3টা আসন পাবে, কিন্তু তার 8% ভোট হোল বাংলাদেশে 300 আসন মিলে সে হয়তো বা সেখানে 3/24টা সিট সেখানে পেয়ে যাচ্ছে। এটাও আসলে দলীয় দৃষ্টিকোণ থেকে, দলীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকেই আসলে লোয়ার হাউসে চাওয়া হচ্ছে, কিন্তু এখনই আসলে সেই সময়টা আসে নাই। এর সবচেয়ে বড় যে কারণটা, এখানে জনগণের কাছে আপনার দায়বদ্ধতা পুরোপুরি শূন্য হয়ে যাবে। আপনার দায়বদ্ধতা, একজন যদি পার্লামেন্টেরিয়ান হতে চান তার দায়বদ্ধতা থাকবে দলীয় প্রধান কিংবা হাইকমান্ডের কাছে। তার কাছ থেকে তিনি যদি আপনাকে নমিনেট করেন, এখানে আবার অনেকগুলো পদ্ধতি আছে। আপনি প্রথমে যদি ডিক্লেয়ারও করেন 300 জনের, তাহলে আপনি 300 জনের আমি যেটা দেখলাম সে ওই যে প্রার্থী থাকবেন এই প্রার্থী কি আগেই বলে দেওয়া হবে না পরে? আমি ওই জায়গাটায় আসছিলাম যে দুটো পদ্ধতি হতে পারে। একটা হচ্ছে আপনি প্রথমেই সে 300 জনের আপনি তালিকা দিয়ে দেবেন, আর একটা হতে পারে যে আপনি নির্বাচনে আপনার যত শতাংশ আপনি পেয়েছেন, যতগুলো আসন আপনি পাবেন, পরে আপনি সেটা ডিক্লেয়ার করবেন। আপনি যদি শুরুতেও আগেই যদি আপনি এটাও ডিক্লেয়ার করেন, তারপরেও আপনার একজন যিনি জনপ্রতিনিধি হতে চাইছেন তিনি দলীয় প্রধানকে সন্তুষ্ট করতে চাইবেন, হাইকমান্ডকে সন্তুষ্ট করতে চাইবেন, যাতে ওই 300 জনের তালিকায় তিনি শুরুর দিকে থাকেন। কারণ আপনার একজন যদি আপনার 120টা আসন পায়, যদি 40% কাস্টিং ভোটে 40% পায়, তাহলে সে 120টা আসন পাচ্ছে। এখন 121 নম্বরে যিনি আছেন তিনি তো আর সংসদে যেতে পারবেন না। হতে পারে তিনি তার আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ডাবল ভোট পাইছেন, কিন্তু তারপরে তিনি সংসদে যেতে পারবেন না, কারণ দলীয় কমান্ড কিংবা দলীয় প্রধান তাকে 121 নম্বর সিরিয়ালে রাখছেন। তার মানে আপনাকে আলটিমেটলি আর জনগণের কাছে যেতে হচ্ছে না, আপনাকে দায়বদ্ধতা জনগণের কাছে থাকছে না। জনগণ আসলে আপনাকে কিভাবে দেখছে সেটার উপর আসলে কিছু নির্ভর করছে না, নির্ভর করছে যে দলীয় প্রধান কিংবা হাইকমান্ড আসলে আপনাকে ওই তালিকায় কোন জায়গাতে রাখছে। এই কারণে আমরা বলছি এখন বাংলাদেশের গণতন্ত্র যে জায়গায়, আমরা 15.5 বছরে পুরো গণতন্ত্রের পদ্ধতি ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশে কি ভয়াবহ নির্বাচন হয়েছে 3টা। এরপরে যখন আমরা নতুন করে একটা গণতান্ত্রিক যাত্রায় যাচ্ছি, তখন শুরুতেই এই ধরনের রাতারাতি এই ধরনের কোনো ড্রামাটিক চেঞ্জ আসলে আমরা করতে পারবো না। যদি করতে যাই তাহলে আমরা যেটা যতটুকু অ্যাচিভ করতে পারতাম আসলে সেটাও আমরা অ্যাচিভ করতে পারবো না। আপনার মতো